চোখের পলকেই দুর্ঘটনাটা ঘটে গেল, কিছুই করতে পারলাম না। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চুলের জন্য তেল। এটা অর্গানিক পদ্ধতিতে। এই যে এখানে কি কি নিয়েছি আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেথি নিয়েছি 1.5 টেবিল চামচ, আর কালো জিরো নিয়েছি 1.5 টেবিল চামচ। আর এগুলো হলো জবা ফুল, এগুলো শুকনো জবা ফুল। সামারে আমি একটা গাছ লাগিয়েছিলাম জবা ফুলের, এই সেই জবা ফুল যেটা থেকে আমি ফুল নিয়ে শুকিয়েছি। তার থেকে আমি ফুলগুলো সংগ্রহ করে এভাবে দেখছেন এভাবে শুকিয়ে রেখেছি। আমেরিকায় আসলে যখন শীতকাল থাকে তখন কিন্তু সামারে এইসব ফুল পাওয়া যায় না, তাই আমি এগুলো রেখেছি শুকিয়ে, কারণ হলো আমি চুলের তেল তৈরি করব ঘরে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমলকি, এগুলো কিন্তু ফ্রোজেন আমলকি, এগুলো আমরা বাইরে থেকে দোকান থেকে কিনে নিয়ে আসি। আর এটা হলো লাল পেঁয়াজ। এখানে বিভিন্ন রকমের জিনিস আছে যেগুলো দিয়ে আমি তৈরি করব। আর লাগবে কোকোনাট অয়েল, আর এখানে ক্যাস্টর অয়েল, এই দুটো অবশ্যই লাগবে। আপনারা এখানে চাইলে রোজমেরিও ইউজ করতে পারেন, আরো অনেক কিছুই ইউজ করতে পারেন। আমার কাছে যে জিনিসটা ছিল যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে অর্গানিক পদ্ধতিতে চুলের তেলটা তৈরি করে দেখাবো। চলুন দেখে আসি। তার আগে আমি এই দুইটাকে পাউডার করে নিব, আর এটাকে ছোট ছোট কুচি করে কেটে নিয়ে আসব। তারপরে আপনাদের ফিরে আসছি। এখানে আমি 2 কাপ পরিমাণ নারকেল তেল নিয়েছি, এর সাথে আমি মিশিয়ে দিব ক্যাস্টর অয়েল। আমার কাছে বেশি ছিল না, যতটুকু ছিল ততটুকু আমি মিশিয়ে দিচ্ছি। ক্যাস্টর অয়েলটা আসলে খুব উপকার চুলের জন্য। এটা যদি আপনি সাধারণভাবেও নারকেল তেলের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে দেন তাহলেও খুব উপকার হবে। এগুলো সব আমি দিয়ে দিলাম এবং গরম করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কাটা যেটা আছে এটা। তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার পর জালটা ছোট করে দিবেন। ছোট জালে এই তেলটা তৈরি করতে হবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে গুঁড়া করে রাখা মেথি আর কালো জিরা। সবগুলো কিন্তু ছোট জালে করতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আমলকি, এগুলো এভাবে কুচি করে নিয়েছি। পর এখানে আমি দিয়ে দিব এই যে শুকানো জবা ফুলগুলো, সবগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু করতে হবে ছোট জালে, না হলে তেলগুলো সবগুলো পড়ে যাবে চুলায়। তারপর আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এগুলোকে আমি 45 মিনিট অথবা 1 ঘন্টা ছোট জালে এগুলো তৈরি করব, তাহলে ভালো তেল তৈরি হবে। আপনারা চাইলে এখানে রোজমেরি দিতে পারেন, অ্যালোভেরা দিতে পারেন, আরো অনেক কিছুই দিতে পারেন। আমি এখানের মধ্যে শুধু এগুলোই আমার হাতের কাছে যেগুলো ছিল ওগুলোই দিয়েছি। এটা মাঝের মধ্যে নেড়ে দিবেন আর জাল ছোট করে দিয়ে রাখবেন। এখানে আপনারা চাইলে মেহেদি পাতাও দিতে পারেন। আমি আমার মেয়ের জন্য একসাথে করছি বলে আমি মেহেদি পাতাটা দিইনি, কারণ ওরা ছোট মানুষ, ওদের এখন মেহেদি পাতা লাগবে না, না হলে চুল লালচে হয়ে যাবে। আপনারা যদি নিজেদের জন্য করে থাকেন তাহলে মেহেদি পাতা দিলে অবশ্যই ভালো হবে। আর মেহেদি পাতা যদি পাওয়া না যায়, এখানে আমেরিকায় মেহেদি গুঁড়ার প্যাকেট পাওয়া যায়, আপনারা ওইটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে তেলটা হয়ে যাওয়ার পরে ইউজ করার সময় মেহেদি গুঁড়া মিশিয়েও ইউজ করতে পারেন, তাহলে চুলের জন্য খুব উপকার হয়।
আমার মেয়ে তো এই তেলটা দিতেই চাই না মাথায়। ও বলে মা এটা থেকে আচারের গন্ধ করছে, আমি দিব না। তবে আমি জোর করে এটা দিয়ে দিই, কারণ এটা চুলের জন্য খুব উপকার। আমার মেয়ের চুলগুলো খুবই ঘন, তাই এটা ইউজ করলে উপকার পাবো বলে আমি বানিয়ে রাখি। এই তেলটা হয়ে যাওয়ার পর আমি একদম ঠান্ডা করে ফেলেছি। এই যে যেভাবে দেখতে পাচ্ছেন এরকম একদমই ঠান্ডা করে তারপর বয়মে ভরে রাখতে হবে, ঠিক এরকম হবে। তারপর এই তেলটাকে ছেঁকে নিতে হবে। ছাঁকনি আর একটা কাপড় লাগবে, যেটাতে আপনি এই তেলটা ছেঁকে নিতে পারবেন। আমি যেভাবে ছেঁকে নিচ্ছি ঠিক সেভাবে ছেঁকে নিতে হবে, তাহলে নিচে কিছুই থাকবে না, সব উপরে ময়লাগুলো চলে আসবে। তেলটা ছাকার পর ঠিক এরকম কালার এসেছে। যদি আপনাদের আমার এই অর্গানিকের তেল তৈরির পদ্ধতিটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন সঠিক নাকি ভুল আর কি কি অ্যাড করতে হবে। পরবর্তীতে আমি ওইটা ঠিক করার চেষ্টা করব। নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।